মালদার কালিয়াচকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অমানবিক রূপ ধরা পড়ল সোমবার। হাসপাতালের এক ভাঙাচোরা বেডে এক বৃদ্ধা মহিলা জরাজীর্ণ শরীরে চিকিৎসা ও খাবার ছাড়া পড়ে রয়েছেন। এই নিয়ে সরব তৃণমূল কংগ্রেস উভয়ে। কখনো হাত নাড়ছেন, কখনো পা নাড়ছেন, ছটফট করছেন, কিন্তু কোনো চিকিৎসক বা নার্স তার খোঁজ খবর নিতে যাচ্ছেন না। কোনো চিকিৎসা করা যাচ্ছে না, এমনকি তাকে এক মুঠো খাবারও দেওয়া হচ্ছে না। প্রায় 12 দিন ধরে এমন অবস্থাতেই পড়ে রয়েছেন ওই মহিলা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ্যমন্ত্রী বলে যখন প্রচার করা হচ্ছে চারিদিকে, মালদার কালিয়াচক হাসপাতালে গা শিউরে ওঠা অমানবিক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিরল ঘটনা দেখলেই চোখ দিয়ে জল পড়ে। নিজের মনেই প্রশ্ন জাগে, আমরা আধুনিক যুগে বাস করি নাকি সেই হিংস্র অমানবিক আদিম যুগে? কালিয়াচকে শিলামপুর গ্রামীণ হাসপাতালে প্রত্যেকদিন শত শত রোগী আসেন, কেউ ভর্তি হচ্ছেন, কেউ বা চিকিৎসা করে বাড়ি ফিরে যাচ্ছেন, কিন্তু এই মহিলা অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। বুকের ওপর ভর করেই কখনো হাত পা নাড়ছেন, কিন্তু কথা বলছেন না। ফলে তার পরিচয় জানা যায়নি। হয়তো কোনো সিভিক ভলেন্টিয়ার অথবা পথ চলতি মানুষ বিবেকের তাড়নায় হাসপাতালে চিকিৎসার জন্য রেখে গিয়েছেন, কিন্তু রেখে যাওয়াই সায়। আজও তার ভাগ্যে জোটেনি এক ফোঁটা ওষুধ, এমনকি কেউ খাবারও দেন না। পাশের রোগীদের চিকিৎসা করা হলেও ওই নোংরা গদির ছোবরার ওপর বুকে ভর দিয়ে পড়ে থাকা বৃদ্ধার চিকিৎসা করেন না। এমনকি হাসপাতালে কর্তব্যরত নার্সদের ওই মহিলা সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো কথাই বলতে চাননি। হাসপাতালের বিএমএইচ মতিউর হককে ধরা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে পরে জানান বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে তবেই বলতে পারবো। কদিন থেকে আপনি দেখেছেন? তার আগে থেকে আছে তো আবার বলতে পারবো না। আপনি 6 দিন থেকে দেখেছেন? এই অবস্থাতেই পড়ে আছে? এইভাবে আছে 6 দিন থেকে। কাউকে কি দেখেছেন এখানে কোনো ডাক্তার আসছে চিকিৎসা করছে, খাবার দিচ্ছে? কোনো ডাক্তার আসেনি? কেউ কোনো নার্স টাস কেউ আসেনি? কোনো লোকই আসেনি এখানে। ওকে কেউ দেখে না, খাবারও দেয় না, না, এই অবস্থায় পড়ে আছে। 6 দিন থেকে আপনি দেখছেন? আপনার নাম কি? বাড়ি কোথায় আপনার? আমি একটু আগে খবর পেলাম আমাদের শিলামপুর হসপিটাল, যাকে কালিয়াচক হসপিটাল বলে আমরা সুজাপুর বিধানসভার মানুষ চেনি, সে হসপিটালে একজন বৃদ্ধা বয়স্ক মহিলা চাটাইয়ের বেডে পড়ে আছে প্রায় 12 দিন ধরে। এখন পর্যন্ত ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি, নার্স কোনো পরিষেবা দেয়নি। ফলে এত মানবিক হতে পারে কালিয়াচক হসপিটালের নার্স বা ডাক্তাররা বা বিএমএইচ কি করছিল? ফলে এখানে আমি ধিক্কার জানাই। মানে এটা মানুষত্বহীন, মানবিক জ্ঞানহীন একে বলা যায়। ডাক্তারকে আমরা ভগবানের দরজায় বসিয়ে দিই, অথচ ডাক্তারের যে ব্যবহার এটা কোনোদিন আশা আমরা করিনি। আমাদের কালিয়াচক হসপিটালের এর আগেও আমি খবর করেছি, মিডিয়ার সামনে আমি বাইট দিয়েছি, কালিয়াচক হসপিটালে কোনো বেডের সুব্যবস্থা নাই। মানে কিছু হলেই বলছে বেড নাই, আপনারা নার্সিংহোমে চলে যান, আর না হলে মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেয়। আমাদের কালিয়াচক হসপিটালে স্যালাইনের ব্যবস্থা পাওয়া, রুগীরা ব্যবস্থা পায় না। ওষুধ পানি ফ্রি দেওয়ার কথা, ওগুলোর কোনো ব্যবস্থা পাই না। আপনার ওই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ইলেকট্রিকের সুব্যবস্থা নেই। আপনার এত গরমে মানুষ হার্টের রুগী যায়, কেউ অক্সিজেনের প্রয়োজন পড়ে, অক্সিজেনের জন্য কালিয়াচক হসপিটালে যায়, ছুটাছুটি করে, অথচ অক্সিজেনের মেশিনের সুব্যবস্থা নাই। বলছে আমাদের এখানে ওষুধ পানি জলের কোনো ব্যবস্থা নাই। পানীয় জল যে খাবে রুগীরা, যে পরিষ্কার পানীয় জল, তার ব্যবস্থা নাই। তাহলে হসপিটাল কি লুট রাজত্ব চলছে? এরা মানে হাপ্তাবাজি তোলাবাজিতে লিপ্ত হয়ে গেছে। আমি আরও বলতে চাইবো যে ব্যাঙের ছাতার মতন মালদা ডিস্ট্রিক্টে নার্সিংহোমগুলো গেজিয়ে উঠেছে। এতে ডাক্তার নিচু মহল থেকে বিএমএস থেকে শুরু করে উপরে মহলের পর্যন্ত সব জড়িয়ে আছে হাপ্তাবাজি তোলাবাজিতে। ফলে নার্সিংহোমের সঙ্গে সেটিং হয়ে আমাদের এখানে কোনো সিজারের ব্যবস্থা হচ্ছে না। আমাদের হসপিটালে হোক আর সুজাপুর হসপিটাল হোক, সুজাপুর বিধানসভাতে 2টা হসপিটাল, সে হসপিটালে কোনো সিজারের সুব্যবস্থা নাই। সম্পূর্ণ পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজে, ওখানেও বলে না ভালো ট্রিটমেন্ট পায় না। ফলে মানুষ যাবে কোথায়? এরা হসপিটালে যে শুরু করেছে যে এর একটা রুগীকে ওই আপনার অ্যাম্বুলেন্স আছে বা গাড়ি আছে, ওখানে ডাক্তাররা সেটিং করে রেখেছে নার্সিংহোমের সঙ্গে, নার্সিংহোমরা পয়সা লুটছে। আর এই দিদিমণির সরকার, টিএমসি সরকার, একে মানবিক সরকার বলছে। এই সরকার বলছে ওষুধ পানি সব ফ্রি। আপনারা জনগণ, আমরা বলছি যে ডাক্তারের যা ব্যবহার, যা নার্সের যা ব্যবহার, গেলেই ফ্রি আছে না লুট রাজত্ব চলছে? নিচু মহল থেকে উপরে মহলে সব চোর চাপাট্টারা, এই তৃণমূলের চোর চাপাট্টারা। আমরা
লুটপাট করছে, ফলে এর আমরা ধিক্কার জানাই। আমি একটু আগে ঈশা খান চৌধুরী, বর্তমানে আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে কথা হলো, এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট মিজানুর রহমান মিয়া, কালিচক 1 ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো। যদি এর সুব্যবস্থা না নেয়, যদি ইমিডিয়েট যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা হসপিটালের কর্তৃপক্ষকেও দেখব, আর এই টিএমসি সরকারকে শেষ দেখে ছাড়বো। এটাই আমার বক্তব্য। যে একটা রোগী যে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছে, তার ট্রিটমেন্ট হচ্ছে না, যেটা সংবাদ মাধ্যমের খবর পেয়ে যেটা জানতে পারলাম, যে জেনেছি, বাইরে রয়েছি, বাড়ি গিয়ে কালিয়াচক গিয়েই আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলবো যে সেটা ঘটনা কেন ঘটলো, এবং যেটা আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী যে হারে পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, সেটা অন্য রাজ্যে কোথাও পাওয়া যায় না, এবং প্রত্যেকটা রোগী সন্তুষ্ট। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্ভিসটা যে দিচ্ছেন বাংলার মানুষকে, সেটা সবাই জানে। কিন্তু যে ঘটনা ঘটেছে শুনে এই ঘটনাটা অমানবিক ঘটনা। আমরা দলগতভাবেও আমরা এটা নিয়ে তদন্ত করব, এবং আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী যে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কালিয়াচকে, তার পিছনে যে কারা রয়েছে বা এটা কার গাফিলতি রয়েছে, সেটা ব্যাপারেও আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলবো, বলে দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা যারা এর সঙ্গে যদি জড়িত থাকে, যে না সত্যিকারেরই 10-12 দিন থেকে রুগীটা রয়েছে হসপিটালে, একবারও ট্রিটমেন্ট হয়নি, সেরকম যদি পাওয়া যায় তদন্ত করে, তাহলে আমরা সব রকমের ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকব। এবং এগুলো আমরা কোনো সময়ই, যেরকম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম স্বাস্থ্যমন্ত্রীও রয়েছেন, তিনি স্বাস্থ্যটা দেখছেন, যে তিনি যদি ভাবমূর্তি তার যদি নষ্ট করার চেষ্টা করে কেউ, তার প্রতিও ব্যবস্থা নেওয়া হবে। এটা দলগতভাবে নিব, কিন্তু বাড়ি এসেই আমরা কালিচক ঢুকেই আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলেই ব্যবস্থাটা আমরা ভালো করে নিব, এবং কী জন্য এই ঘটনা ঘটেছে সেটাও আমরা তদন্ত করব দল।